আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের করুণা এবং মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে অনেকে শত্রুতা করে মিথ্যা মামলায় জেল হাজতের ভিতর ঢুকায় দিয়েছে। এখন জেল হাজত থেকে আপনি উকিল মোক্তার ধরেও আর বাহির হতে পারতেছেন না। শত্রুপক্ষ অনেক ক্ষমতাশালী, তারা ক্ষমতার দাপটে আপনাকে জেল হাজত থেকে বাহির হতে দিচ্ছে না। তাহলে এখন আপনার উপায় কি? আপনি আল্লাহ পাকের কাছে সাহায্য চান এবং আজকে যে আমলটি দিচ্ছি এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে মাত্র 11 দিনের ভিতরেই জেল হাজত থেকে আপনাকে বাহির করে দিবে। তা আজকে কোন আমলটি করবেন? আপনি যে ব্যক্তি জেল হাজতে আছেন ওই ব্যক্তি জেলের ভিতরেই ওযু করে নেবেন, পাক সাফ হয়ে বেজোর সংখ্যায় আস্তাগফার পাঠ করবেন এবং বেজোর সংখ্যায় দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে এই দোয়াগুলো পাঠ করবেন: ইয়া খালিসু ইয়া মুখলিসু ইয়া খাল্লাসু বিহাক্কি খাওয়াজা খিরমিহ তারুল ইলিয়াস। এই আয়াতটা আপনারা 363 বার পড়বেন। 363 বার পড়ার পরে আমার আল্লাহর কাছে আপনি সজল নয়নে কান্নার ভান নিয়ে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমাকে শত্রুতামূলক কিংবা পেরেশানিমূলক আমাকে এই কেসে ফাঁসাই দিছে। আল্লাহ এই কেস থেকে আমার বাঁচার কোনো রাস্তা নাই, তুমিই বাঁচাতে পারো। এইভাবে হাত তুলেই হোক এবং মনে মনে হোক, যেভাবেই হোক আপনি দোয়া করবেন। হাত তুলে দোয়া করতে হবে এমনটা না, মনে মনে দোয়া করলেও আমার আল্লাহ মনের সব খবরই রাখেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আপনার উপর দয়া মেহেরবানি করে আপনাকে জেল হাজত থেকে মুক্ত করে দেবেন। দেখবেন যে যে কোনো উকিল দাঁড়ালেই আপনাকে জামিন দিয়ে দিছে। আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে করে অন্য ভাইদেরও উপকারে আসে। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়, আপনাদের উপকারে আসে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।